আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে আমরা চলে এসেছি দিগরুই ঘাট। আজকে 17 সেপ্টেম্বর মঙ্গলবার, আর এখানে বন্যা এসছে বলে ওই জন্য দিগরুই ঘাট ব্রিজে এত ভিড়। না হলে তো আপনারা দেখেছেন আমরা ব্রিজে আসি, এত ভিড় থাকে না। বন্যা এসেছে তাই জন্য আমরাও এই দেখতে এলাম। আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, বুধবারে পোস্ট করছি। আর আমাদের মঙ্গলবারে এই যে বানটা এসেছিল এইটা তো আমি দেখাচ্ছি, আর বুধবারে আরও বেশি বান এসেছে। এইটা তো আমাদের দিগরুইঘাট ব্রিজ, আর ওই দিকে চাপাডাঙ্গার ওই দিকে পুরো পানি থই থই করছে। আজকের ভিডিওটা আমি একটু পরে যদি পারি তো আপলোড করব। আজকেও আমাদের এখানে ভয়াবহ বন্যার অবস্থা খুবই খারাপ। একটু মনটার ভেতরে কেমন লাগছে, কারণ আমি তো কোনো দিন এইগুলো দেখিনি, একটু ভয় ভয় টাইপের আমার তো খুব লাগছে। আর ফোনে দেখছি খানাকুলের কি অবস্থা, বাবারে সবার আর্তনাদ। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আর সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, কারণ আমাদের এদিকে তো নদী আছে। এবার নদীর বাঁধ ভাঙা মানে কি যে ভয়াবহ অবস্থা, সেই অবস্থায় আমি পড়িনি কিন্তু আমি বুঝতে পারছি। আতিফ বাবু বান দেখে চলে এসছে। মানে কি দেখেছো তুমি? জোরে বলো। বান দেখেছো? হ্যাঁ। মানে কত পানি ছিল বলো? সেই দিগরুই ঘাটে নদীতে অনেক পানি ছিল তো। হ্যাঁ, অনেক পানি ছিল। তো তুমি এখন কি খাবে? জুস খাবো। জুস খাবে? গাড়ি গ্যাস ভরবে, ওই জন্য আমরা এইদিকে তিলক চকে এসছি। যেই দাদার কাছে গ্যাস ভরে সেই দাদার কাছে গ্যাস নেই। আর আজকে তো বিশ্বকর্মা পূজা, ওই জন্য ওদের গাড়ি ঢোকেনি গ্যাসের, অন্য জায়গায় একটা ভরতে এসছি। আর একদম গরম গরম চপ ভাজা হচ্ছে, বেগুনি হচ্ছে, অনেকদিন পর বললাম খাবো। আতিফ বাবু খাবে না, আতিফ বাবু জুস খাবে বলেছে। আকিল তুমি কি খাবে? দাদা যেটা বলবে আতিফ বাবু সেইটা বলবে। হাজবেন্ডটা সকালবেলা উঠেছে, উঠে আর সবাই মিলে চলে গিয়েছে নদীর ধারে, সবাই মাটি কেটে বস্তায় ভরে আর বাঁধের ধারগুলোই দিচ্ছে, আর যেইগুলো আর কি গর্ত গর্ত আছে সেইগুলোই দিচ্ছে। আবার ইঁদুর গর্ত থাকে, ইঁদুর গর্ত থাকলে আবার খুব ডেঞ্জারাস জানেন তো, ওইগুলো আর ভিতর দিয়ে পানি চলে আসতে ধরলে এবার পুরো আর কি একটু একটু থেকে পুরো বড় বাঁধটাই ভেঙে যায়। আর আমি তো কোনো দিন দেখিনি, আমি আর এইসব প্রথম আর কি জানছি করছি, এরকম বাঁধ ভাঙেনি আগের বারে। আর আমার বিয়ের আগে একবার ভেঙে গিয়েছিল, সেই সময় আমার শাশুড়ি বলেছিল খুব ভয়াবহ অবস্থা হয়েছিল। পরের পার্টে আমি আপনাদের আবার দেখাচ্ছি।